এই জায়গাতে ঢুকে একটু একটু আগায় দিন, যতটুকু পারা যায়, জোর করার দরকার নেই। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক একটু সাউন্ড বাড়িয়ে দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুসান পাবনা আতাইকোলা পুষ্পপাড়া পূর্ব বনগ্রাম মধ্যপাড়া মাঠ সংলগ্ন সিদ্দিকিয়া খানকা শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে এলাকাবাসীর সাথে সহযোগিতায় আজকের এই মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে যারা আমরা বসে আছি, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফীআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন, الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईनी
नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा وعلى آل سيدنا معجز ومكرم সামিন ইসলাম বিরাদারান ইসলাম পাবনা আতাইকুলা পুষ্পপাড়া পূর্ব বনগ্রাম মধ্যপাড়া মাঠ সংলগ্ন 10ই মুহররম উপলক্ষে হকের দাওয়াত দরবার শরীফের শাখা সিদ্দিকিয়া খানকা শরীফের উদ্যোগে ইসলামের সওয়াব জিকির ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলে প্রধান অতিথি আতাইকুলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শওকত হোসেন বিশ্বাস, বিশেষ অতিথি পাবনার যুবদলের আহ্বায়ক জনাব মোহাম্মদ হিমেল রানা। আজকের এই বিশাল আজিম হোসেন কনফারেন্সটি যিনি সভাপতিত্ব করছেন আতাইকুলা ইউনিয়ন 9 নং ওয়ার্ডের ইউপি সদস্য সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী, যিনি এই মাহফিলটি বাস্তবায়নের পথে প্রত্যক্ষ পরোক্ষ অনেক শ্রম দিয়েছেন, জনাব মোহাম্মদ গোলাম রব্বানী ভাই। আজকের মাহফিলের বিশেষ বক্তা, যিনি আমার পূর্বে আলোচনা করার কথা ছিল, তিনি জ্যামে পড়ার কারণে অনেক বিলম্ব হয়ে গেছে, তো তিনি এসে ঢুকতে হয়তো আর 30-40 মিনিট সময় লাগবে। আমার পরপরই তিনি আলোচনা করবেন মৌলানা কারি মিজানুর রহমান আজিজি সাহেব মদদুল্লাহ আলী, এবং উক্ত মাহফিলে জিকির পরিচালনা করবেন জনাব মাসুদুর রহমান খান সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন অনেক ওলামায়ে কেরাম, এলাকার মসজিদের ইমাম খতিববৃন্দ, বিশেষ করে সহযোদ্ধা স্নেহাস্পদ মাওলানা ইমরান হোসেন মাজারি সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। বৈরী আবহাওয়ার মাঝে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়াতান শুকরিয়া পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুল নবী নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এজন্য শুকরিয়া তাআলা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটিদের একান্ত ঐকান্তিক প্রচেষ্টায় আজকের মাহফিলটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টোটালি মাহফিলটি আজকে যার শুভাগমনকে ঘিরে পরিস্ফুটিত গোলাপের মতো, যাকে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আজকের মাহফিলের পুরা মাহফিলের মধ্যমণি, যিনি এই মাহফিলের একটি অক্সিজেন, মারহাবা বলবেন না, আলহাজ ডক্টর মুফতি মোহাম্মদ ইমাম এম এ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী হুজুর মদ্দাজিল্লাহ আলী, তিনি এই গোটাই মাহফিলটির সদারত করছেন। অনিবার্য কারণবশত হয়তো তিনি আসবেন বা বৈরী আবহাওয়ার কারণে হয়তো সিদ্ধান্ত কি নিয়েছেন, হয়তো হুজুর আসতে পারেন। আমি হুজুরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। ভাইরা আমার, এই এলাকায় হুজুরের অনেক ভক্ত আছে, এই এলাকায় অনেক শুভাকাঙ্ক্ষী আছে, এই এলাকায় আমাদের হুজুর অনেক খেদমত করেছেন। বাহাস মোনাজারায় যিনি অত্যন্ত দায়িত্বহীন কণ্ঠে বাতিলের বিরুদ্ধে কথা বলে থাকেন, আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে বলুন আমিন।
আরো বড় করে বলেন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো, এই কথাগুলো এইদিকে কথা হচ্ছে, এই সেক্টর এদিকে অনেক কথা হচ্ছে। প্রশাসনের ভাইদের প্রতি শ্রদ্ধা রাখছি, তারা অনেক কষ্ট করতেছেন আমার ভাইরা। আমার অন্তঃস্থল থেকে প্রশাসনের ভাইদেরকে অনেক মোবারকবাদ। আপনারা যারা মাহফিলে এসেছেন, আপনারা কি খুশি না বেজার? অনেক রাত্র হয়ে গেছে, খুব বেশি রাত্র হয়েছে। কমকমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কমরু লা ইয়ানাম। উঠু উঠু হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাবে? তুমি যখন এই ঘুমকে হারাম করে দিবে, রবের বন্দিগিকে আরাম করে দিবে, তখন তুমি বান্দা আর বান্দা থাকবে না, তুমি আল্লাহর বন্ধু হয়ে যাবে। কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। এজন্য আমি আপনাদের খেদমতে দুইটা জিনিস প্রত্যাশা করি। একটি হলো আদব, আর একটি হলো ধৈর্য। সুন্নি মানে আদবের, সুন্নি কখনো বেয়াদব হয় না, ঠিক কিনা বলেন? আর ধৈর্য রাখবেন। যার জীবনে ধৈর্য বেশি, তার জীবনে সফলতা বেশি। যার জীবনে ধৈর্য কম, তার জীবনে হতাশা বেশি। এজন্য আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ শ্রেষ্ঠ বন্দিকে হওয়ার পরও আগে ধৈর্যের কথা বলছে। কোরআনেও আল্লাহ বলছেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে প্রথম বলে নাই, বলছে ধৈর্যের মাধ্যমে, এরপরে নামাজের মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এজন্য গোটা কারবালার মাঠটাই ছিল ইমামে আলী মুকামের পক্ষ থেকে ধৈর্যের মাঠ। কথা বলেন ঠিক কিনা বলেন? ধৈর্যের মাঠ ছিল। অনেকে আমরা বলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির জন্য কত কষ্ট করেছেন। আমি এই কথাটা মানি, তৃষ্ণা লাগলে কষ্ট লাগে, এটা আমি মানি, কিছুক্ষণের জন্য মানি। কিন্তু একটা জায়গায় আমি আপনাদেরকে দায়িত্বহীন কণ্ঠে বলবো, তিনি সামনে পানি নাই, পানি পান করতে পারে নাই, অনেক কষ্ট পেয়েছেন, কিন্তু আফসোস করে নাই। কেন করে নাই জানেন? একটা মাত্র কারণে আফসোস করে নাই, যে আমরা হককে প্রতিষ্ঠা করতে হবে, প্রয়োজনে তৃষ্ণায় গলা শুকাতে হবে, প্রয়োজনে গলা কেটে শহীদ হতে হবে, এরপরও ইসলামকে জিন্দা করতে হবে। আর যদি আমি একটু বেলায়েতের দৃষ্টিভঙ্গি রেখে কথা বলি, যদি আমি একটু ইলমে মারিফতের দীক্ষায় দীক্ষিত হয়ে কথা বলি, যদি আমি একটু রহস্য নিয়ে কথা বলি, তাহলে আমি এটার ব্যাখ্যা করব এভাবে যে কে বলছে পানি পানি নাই? পানি ছিল ফুরাতের প্রান্তর ছুঁই ছুঁই, এরপরও তিনি পানি পান করলেন না। খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি বেলায়েতের পাওয়ার দিয়ে একটা লুটার ভিতরে ঢুকাইতে পারে, কোটি কোটি গুণ পাওয়ার আহলে বাইতের সদস্য ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইচ্ছে করলে ফুরাতের প্রান্তরের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা ছিল কি ছিল না? ছিল। তাহলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একটু চিন্তা করবেন। দুনিয়াটা চিন্তার জায়গা। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তা নিয়ে চিন্তা করুন। আমরা তো সেই মারিফতের চিন্তা করি না। পীর মুরিদি শুনলেই তো অনেকের গায়ে আগুন ধরে যায়। অথচ কোরআনের মধ্যে আছে, তুমি যদি না জানো, যিনি জানে তুমি তার কাছে যাও। অবুঝ মানুষটা যার কাছে ইলম শিখতে যাবে,
অবুঝ মানুষটা যার কাছে শরীয়ত শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে তরিকত শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে হাকিকত শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে মারিফত শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে যায়েদ শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে বাতিল শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে তাসাব্বুর শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে তাসদিক শিখতে যাবে, অবুঝ মানুষটা যার কাছে ইলমে লদনি শিখতে যাবে, তিনি হলো পীর, তিনি হলো মুর্শিদ। এটা জানা কি অন্যায়? তা আপনারা ফতোয়াবাজি করেন কেন? এই যে স্কুলে পড়তেছে, ও কি আধ্যাত্মিকতা কিছু বুঝবে? ও বুঝবে a b সূত্র কি a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার, মান বসাবে, নিজে সূত্রে 2 ইউজ করবে, কাটাকাটি করবে, মান বাইর করবে। এই তো। এটার সাথে আখিরাতের কোনো সম্পর্ক আছে? কথা কেন? আখিরাতের সম্পর্ক আছে? আখিরাতের সম্পর্ক আছে। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কেন বলছি? কেন বলছি ভাই? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। হ্যাঁ, প্রমাণ কারবালার মাঠ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে যে ছুরি চালাইছে সে খ্রিস্টান ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে যে ছুরি চালাইছে সে ইহুদি ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে যে ছুরি চালাইছে সে হিন্দু ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ৭২ জন পরিবারের গলা যারা ছুরি চালিয়ে নৃশংসভাবে শহীদ করেছে, ওরা ওদের মুখের মধ্যে দাড়ি ছিল, ওদের মাথার মধ্যে পাগড়ি ছিল, ওরা ফুরাতের পানি দিয়ে উযু করেছে, ওখান থেকে ওই পারে জামাতের সাথে নামাজ পড়েছে, ওরা মুসলমান ছিল, মুনাফিক মুসলমান ছিল। তাহলে বুঝতে হবে ইসলামের মাঝে সবাই ইসলামের কথা বলে, সবাই কোরআনের কথা বলে, সবাই হাদিসের কথা বলে, কিন্তু আপনি টাচ করে দেখবেন তার ভিতরে আহলে বায়তের মহব্বত আছে কিনা। আহলে বায়তের মহব্বত কি জিনিস আমরা এগুলা বুঝি না। আমরা বুঝি জিহাদের কিছু আলোচনা করলাম, কোরআন শরীফ থেকে কিছু আয়াত তেলাওয়াত করলাম, মনে করছি এটাই মনে বড় মুফাসসির হয়ে গেছে। যদি আপনার ভিতরে হুব্বে রাসূল না থাকে, আপনার এই তেলাওয়াত কণ্ঠের নিচে যাবে না, এটা আল্লাহ কোরআনে বলছেন। আপনার হৃদয়ে যদি আহলে বাইতের মহব্বত না থাকে, আপনার মধ্যে যদি নবী পাকের মহব্বত না থাকে, আপনার তেলাওয়াত কণ্ঠের নিচে যাবে না। আপনি কিছুক্ষণের জন্য সম্মানিত হবেন, শেষ বেলায় আপনি অপমানিত হবেন। বুঝতে পেরেছেন? কারণ এটা হলো অপব্যাখ্যা, জেনে শুনে সত্যকে গোপন করে ফেলা। আজকে আমরা যারা এই মাহফিলে এসেছি, আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিককে। বৃষ্টি চলছিল, গোলাম রাব্বানী ভাই বলছেন যে অনেক প্রতিবন্ধকতা ছিল পাবনার আজকের মাহফিল নিয়ে। এই প্রতিবন্ধকতা, এই যে বাধা বিপত্তি, এটা কি খ্রিস্টানরা করেছে? ইহুদিরা করেছে? খুব কেয়ারফুল। প্রশাসন ঠিকই বুঝতে পারছে এটা কনস্পাইরেসি, ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীদের কথায় কোরআনের সুন্নাহর আলোচনার ময়দানের কথা বলার বাক শক্তিকে রুদ্ধ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকা, সুন্নাহর পক্ষে থাকা, এতে আপনার সম্মান বেড়ে যাবে। চিৎকার মেরে বলেন মারহাবা। মারহাবা। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো বর্গে বৃষ্টি দেওয়ার মালিক কে? বৃষ্টি আসলো আমরা খুশি, ঘন্টা দেড়েক পরে বৃষ্টি আসলে কি আপনারা কষ্ট পাবেন? না। কথা কেন কষ্ট পাবেন? না। ইচ্ছা করলে কি আমরা বৃষ্টি নামাইতে পারি? দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি তো আকাশকে প্রশ্ন করি, আকাশ তোমার বুকে কত মেঘ উড়ে, মেঘে মেঘে ঘর্ষণে কত বৃষ্টি ঝরে, কারবালার মাটি কি একটু ঘর্ষণ দিয়ে বৃষ্টি ফেলতে পারছিলে না? আফসোস করি আর কি। আই থিঙ্কিং অ্যাবাউট দিস সিচুয়েশন। আমি এটা একটু ভাবি আর কি, ফিল করি যে সেই দিন শহীদ করার পরে অনেক মানুষ কান্না করেছে। জয়নব বলেছে তোরা কাঁদিস কেন? ও কল্লা কেটেছে তাই বিরহে কান্না করি। জয়নব বলেছিলেন মিথ্যাবাদীরা তোরা এখন কাঁদস কেন? যখন ছোট্ট বাচ্চা আলী আসগর পানির জন্য শহীদ হয়, তখন তোদের মস্কের ভিতর থেকে আমার আলী আসগরকে পানি দিলি না কেন? তোরা এখন কান্না করছিস কেন? তোরা মুনাফিক। এই মুনাফিক এখনো পাবনার জমিনে আছে না নাই? আরো জোরে আসে না নাই?
খুব মনোযোগ দিবেন আমার কথা। এত আমি প্রথম দেখলাম 10ই মুহররম উপলক্ষে মাহফিল, এই জন্য আমি আলোচনার মোড় ঘুরাই দিলাম যে শিরোনাম যেদিকে আমি সেদিকে কথা না বললে আমার হক আদায় করেন। চেয়ারম্যান সাহেব কি বলেন? আপনি ইতিহাস তালাশ করে দেখেন, এক পাশে মেম্বার আরেক পাশে চেয়ারম্যান সাহেব, আপনারা ইতিহাস তালাশ করে দেখেন। ইমাম মুসলিম ইবনে আকিল যখন গিয়েছিলেন তথ্য নেওয়ার জন্য 12,000 চিঠি যাচাই করার জন্য, তিনি যখন প্রথম গিয়েছেন কুফায়, ওরা তার গলার মধ্যে প্রথম নামাজ পড়লো, পরবর্তীতে গলার মধ্যে ছুরি চালাইছে। ইমাম মুসলিম বলছে আমাকে মেরে ফেলবে, অসুবিধা নাই, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তিনি 2 রাকাত নামাজ শেষ করলেন, এরপরে শহীদ হলেন। ওনার 2টা সন্তান 7 বছর 9 বছর জিজ্ঞেস করছে তোমরা আমার বাবাকে মেরেছো, জানি আমাদেরকে মেরে ফেলবা, মারার আগে একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস তালাশ করে দেখেন, তলোয়ারের আঘাত, বল্লমের আঘাত, এতগুলো আঘাত থাকার পরও ছুরির নিচে পড়ে থেকে তিনি বলছেন আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। সুবহানাল্লাহ বলবেন না? কয় রাকাত? ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লেন, মোহাম্মদ ইব্রাহিম 2 রাকাত নামাজ পড়লেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়লেন। কারণটা কি? আপনি যদি নিজে প্রশ্ন না করেন আপনি কিছুই বুঝবেন না, দিন ধর্মের কিছুই বুঝবেন না। শুধুমাত্র 3 বেলা ভাত খাবেন, ঘুমাইবেন আর কিছু টাকা জমাবেন, এটা এমন করবেন যে লাইফ না। এটা লাইফ না। যেই হৃদয়ে আহলে বায়াত নাই সেই হৃদয় মরুভূমি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে জানতে হবে, আপনাকে গবেষণা করতে হবে। 3 জন শুধুমাত্র মৃত্যুর আগে, শাহাদাতের আগে শুধু বলেছেন আমাকে সময় দাও, 2 রাকাত নামাজ পড়বো। কেন বলছেন? বলার উদ্দেশ্য হলো ওরাও যারা ছুরি চালাচ্ছে তারাও মুসলমান দাবিদার, ওরা যারা ছুরি চালাচ্ছে তারা মুসলমান দাবিদার, যারা ছুরির নিচে থাকছে তারাও মুসলমান, যারা রক্ত ঝরাচ্ছে তারাও মুসলমান, যারা রক্ত দিচ্ছে তারাও মুসলমান, যারা আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে তারাও মুসলমান, যারা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর হুকুম ইয়াতের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে দিচ্ছে তারাও মুসলমান। 2 রাকাত নামাজ পড়ে বুঝাইয়া গেলেন তারার মুসলমানিত্ব আমাদের মুসলমানিত্ব এক না। ওরা হলো মুনাফিক, আমরা হইলাম মদিনা ওয়ালার গোলাম। তাকবীর! শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ! শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ! নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান! নারে তাকবীর! আপনি যদি আপনাকে প্রশ্ন না করেন আপনি আপনার রবকে চিনতে পারবেন না। আপনি আপনাকে প্রশ্ন করেন আমি মুফতি ইয়াসিন তাহেরি, আমি কার? প্রশ্ন করেন না, আপনার বিবেককে প্রশ্ন করেন, অটোমেটিকলি আপনার বিবেক বলবে তুমি তোমার না, তুমি তোমার না, তুমি কার? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার আপনার নামাজ কার জন্য, আমার কোরবানি কার জন্য? সব আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর জমিনে সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আর বড় করে বলুন যাবে? আমাদের দক্ষিণ সাইড, আমাদের হাতের বামে অর্থাৎ পূর্ব সাইড, আমরা আপনাদের আকুল আবেদন করছি, হাতে পায়ে ধরছি, আপনারা চেষ্টা করে নিলে হুজুরের ওয়াজ করা বিলম্ব হয়, ক্ষতিগ্রস্ত হয়। আপনারা ওয়াজ শুনতে আসছেন কষ্ট করে, আপনারা ওয়াজ শুনেন, এই জায়গায় কেউ বিলম্ব করেন না, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেন না। ভলান্টিয়ারদের অনুরোধ করছি এইগুলো তোমরা দেখো।
সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি যতটুকু কথা বলেছি সত্যি মানে বলুন তো, আমি কি কাউকে ছাড় দিয়ে কথা বলছি? দলিলের বাহিরে কোনো কথা বলেছি? আপনি বুঝেন না এমন কথা বলছি? আমি এই ভাষা ইউজ করছি যে কথাগুলো সব লেভেলের শিক্ষিত, অর্ধশিক্ষিত, যারা কিছুই পড়াশোনা করেন নাই, অন্তত সকলের বোঝার জ্ঞান আছে। বোঝার জ্ঞান আছে, যেহেতু আমি বাংলা ভাষায় কথা বলছি। তো এই মাহফিলটা যারা করেছেন, আমি একটু ওদের মাঝখানে রাব্বানি ভাই একটু আনুষঙ্গিক কথা বলি। কমিটিদের একটা অনুরোধ আমার কাছে আছে। এই মাহফিলটা করতে গিয়ে তারা অনেক কষ্ট করেছেন। আমার মনে হয় মানুষ প্রায় 90% চলে আসছে, সবাই যাদের জায়গায় বসে গেছে, 10% হয়তো ঘোরাঘুরি করতেছে। আমি আপনাদেরকে অনুরোধ করি, এই যে ছেলেগুলা অ্যামাইজিং ফিগার, যারা একদম তরুণ, এই তরুণ ছেলেগুলাই আজকের মাহফিলের মূল উদ্যোক্তা এবং মুরব্বীরা পরামর্শদাতা, আর লিড পার্সন যারা, তারা শৃঙ্খলার জন্য তারা কাজ করেছেন। তো এই জন্য আমরা চেষ্টা করব, মুরব্বী, তরুণ, যুবক, কিশোর বয়সে যারা আছেন, যারা এই মাহফিল আসছেন, পুরুষ এবং মা বোনদের প্যান্ডেল সহ, আমি আশা করব আপনারা, ওই আমার পূর্বে একটা খুদে বক্ত, সে বসে বসে আবেগ থেকে অনেক কথা বলছিলেন, আপনারা আমাদেরকে উৎসাহ দেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা যেন আগামীতে আরো সুন্দর করে প্রোগ্রামটা করতে পারি। এটা ভালো একটা কথা। কোনো জোর নাই, কোনো চাহিদা নাই। আপনাদের কাছে আমাদের মাহফিল কমিটিরা ব্যাগ নিয়ে আসবে। আমি ওয়াজ শুরু করে দিয়েছি, যদি ঘটনাটা লম্বা তুলি হয়তো মাঝখান আমি এই কথাগুলো বলতে পারবো না। এই জন্য শুরুতেই বললাম, অন্তত পক্ষে 5,000, 10,000, 2,000, 1,500 এরকম যদি কোনো লোক থাকে, আপনারা আমার হাতে দিয়েন।